ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধা রানীর কোলে যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো। এই চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধা রানীর কোলে যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো, আমাকে ডাকবো। নিয়া ধারু মায়েরা কিভাবে আমাকে গুতা মারলো দেখলেন তো? হ্যাঁ, আমি তো ওকে কিছু বলিনি। নিয়া ধারু পিকআপ দেখছো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা দেখে যেন কোথায় দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনাদের সঙ্গে মনে করুন ওই মানিকতলা বাজারে দীর্ঘদিন পর আপনাদের চেনা পরিচিতির সঙ্গে একজন দেখা হয়ে গেল। মনে করুন 10-15 বছর পরে, দেখে কেমন মনে হবে? মনটা কেমন আনচান আনচান করে, হু হু করে, হু হু। হু হু করে। হ্যাঁ, এ বুড়িরও সেরকমই একে দেখে হই আমার। তাই একে দেখে আমি কি বলবো জানো? বলি তুমি আমার কে বলি আমি তোমার কে এর গুতায় যেন না আমার ফিরে আমার সুতা কেটে যায়। কাটবে, কাটবে, কাটবে। বলি তুমি আমার কে বলি আমি তোমার কে যেউ ধারটা ডিস্টার্ব সেউ ধারটা দমে গুতা মারছে। আরো দেবে, আরো দেবে। তাই কি বলবো জানো? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো, আমি তোমার কে হই, তুমি আমার কে হো, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আহা! হে বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। এ বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে। উড়ি বাবা রে, উড়ি উড়ি, ও মাগো 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 বড় করে। হাই ভগবান, আলো তুই কাই ঠেলে দিলু, কোমর একটা শর্ট কালে গেল। হাই ভগবান, ও মা কি তেল মাখলে খটকা ভালো হয় গো? রেডি তেল। বলে দাও ডিজেল। দূর নিয়া ধারু তোর
সরিষার তেল আছে, সরিষার তেল একটু এনে দাও, একটু মালিশ করে দিবে। হ্যাঁ, তারপরে এই আমাকে কি বললো জানো তো, ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? মায়েরা ও যেন কোনোদিন বুড়ি হবে নি, সবসময় যেন ছুরি থাকে। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব, এখন তো আমি ছুরি। ও মাসি বলে না, কি বলে? ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা বুঝতে পেরেছেন, যখন শুকনা গুঠা উনানের ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলতেছে মুড়ি যা মুড়ি যা, সেই রকমই আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে না। এ বুড়ি কি কানে কম শুনে না, কি বলো তো? এ লাঠি দিয়ে কানে খুঁজবো? লাঠি দিয়ে কানে খোঁচার দরকার নেই। আমি তো বললাম হ্যাঁ আমি যখন বুড়ি হব হ্যাঁ, তখন আমি বুঝে নেব, আচ্ছা ঠিক আছে। এখন তো আমি ছুরি, বলো তো? বুঝবি খুড়ি বেলা হবে। খুড়ি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখী তার প্রিয় সখী ছিল, সেটা কোন সখী? সেটা কোন সখী বলতে পারছেন না? লো 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 লো। নিয়া ধাড়ু বলি মাসি, তোমার না হচ্ছে না মাসি? আমার হচ্ছে না? না, তাহলে তুই আমি বলছি তুমি ভালো করে কান খুলে শোনো। আচ্ছা বল। বলো লো 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 লো। বলো ললিতা। ও তোমার নাম তাহলে লো 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 লো। এ বুড়ি কি টেনে টেনে কথা বলে রে? তুই থাম না, হ্যাঁ? ঠান্ডায় জিভ জিভ বসে গেছে, জিভটাকে একটু সরল করতে হবে নাকি? ঘুরে নি। এ কি বলে বলো তো? কোনদিন এ বুড়ি জিভ ছিলেন, উচ্চারণ হবে কোথায়? আচ্ছা তুই বল। আমার নাম কি জানো? হ্যাঁ, ও লো লো নয়। তাহলে কি? বলো, চেষ্টা করো। আচ্ছা বল। বলো ললিতা। 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 সখী। কফি। বলো গো মাসি। এর দৃশ্য দেখলে যেন মোর গায়ে যেন 5-6 হাজার জ্বর। আরে আমার তো 7 থেকে 9,000 উঠে যায়। এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। নিয়া ধাড়ু গলা টিপে মেরে দেবো গো, এত সুন্দর সুন্দর ভক্ত আছে তানকার সঙ্গে যে এমন না। ওদের কাছে তো কিছু নেই। ওদের কাছে কিছু নেই না, সব কিছু তোমার কাছে আছে গো। আছে নিয়া ধাড়ু তোর কথা বলা ছিড়ি। মায়েরা আমার বয়সটা কত হবে? মিনিমাম 95-96 বছর বয়স হবে। তাহলে এ কি বলতিছে শুনো, বুড়ির কাছে নাকি সব কিছু আছে। ঘন ঘন যেভাবে নিম্নচাপ, যেভাবে ভোরের বেলা ঠান্ডা উত্তরা বাতাস, তাই ঘন ঘন নিম্নচাপে রোদের চাপে শীতে বুড়ির পেকিয়া পুই মেডির ভেড়ার মতো হইয়া ফুস ফুস। মায়েরা এর নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, এ বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে। তাই আমি একটা কথা বলছি, আচ্ছা বল। বা জিজ্ঞেস করছি। আচ্ছা শুকনো পুই খাড়া তুই খাড়া যতই শুকিয়ে যাক, যা চিবলে তো রস পড়ে, পড়ে তো পড়ে। হ্যাঁ, আর আমাদের এই বুড়িকে যতই টিপবে ততই রস পড়বে। ঠস ঠস ঠস। আচ্ছা মায়েরা, আপনারা বলছেন বুড়ির এখন মানে আমার এখন আরো রস আছে, রস রস আছে, এই জন্য আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা হয়। বুড়ি খেলাবে। বুড়ি 3 কাল গিয়েছে, হ্যাঁ রে, ঠেকেছে এক কালে। এ বুড়ির খেলার শখ এখনো যাচ্ছে। আচ্ছা ওইসব কথা বাদ দে, বলি ললিতা, বলো গো। এই ভর দুপুর বেলা কি মতলবে এসেছিস সেটা বল। জানো মাসি, বল না। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো। রাধারানী রয়েছে? হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। তা আমি কি করব গো? সব কিছু তোমাকে করতে
করতে হবে বলছি গো, শোনো গো। আহা গো গো। গো 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 করে বক্সের ভিতরে ঢুকিয়ে দিল গো। মায়েরা কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যায়। মর না মর। হ্যাঁ, আহা। আর এরা শুধু খাবে, এত বড় একটা টিভি চালিয়ে দিয়ে মাচার উপরে ঠ্যাং তুলে দিয়ে শুয়ে পড়ে থাকে। মাচাতে বলে মাসি, এ, তাহলে তুমি আমাকে কথাটা দিয়ে যাও। দেখো ওই পেছনে যে ঠাকুমা, চশমা পরা ঠাকুমাকে বলতেছি, ললিতাকে কথা দিয়ে দেবো। দিয়ে দাও। হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। ললিতাকে কথা দিয়ে দেবো, যা হবে হ্যাঁ শেষ পর্যন্ত তুমি থাকবো তো। তারপরে বলুন না আমি অত দান্নি বাবা। আহা মাসি, ওই বুড়ি মানুষকে তুমি পুরো ভুল বুঝছো। কেন? কেন জানো? এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি, বা যারা ওখানে সেবা করছে সেবা করছি, বা যারা বসে আছে, বসে আছি। এই বুড়ি ছটকানো দেখেছে মিয়া ধারু দিতে সবার থেকে। সবার থেকে। এই বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই ললিতা তোর মুখ পুরি তুই কোন আরে সুন্দরী সুন্দরী মাসি তুমি। সত্যি? হ্যাঁ। মায়েরা ললিতা এটা কিন্তু একদমই 100% ঠিক বলছে। ও মা, কি পার্সেন্ট? 100%? আগো কি পার্সেন্ট বললো? আলো 100%? না, ওটা 100% নয়। তাহলে কি? ওটা হবে 100%। ওই হলো ওই হলো। ওই হলো ওই হলো। বলি ললিতা, বলো বলো। আমি যখন ওইখান থেকে এই আসরে আসি কিনা, হ্যাঁ। কয়েকজন ভক্ত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলতেছে কি জানো? কি বলছে? মাসি তোমাকে হেভি সুন্দরী লাগছে। শোনো, বুড়ো মানুষ পেয়ে না তোমাকে দারুণ ঠকিয়ে দিয়েছে। আদু আর তো না, আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে গো? আমাকে দেখতে যেন মনটা চুলকানি। মনটা চুলকানি। ও মা, মনটা চুলকানি কারোর নাম হয়? হয় রে ললিতা, হয়। হয় হয়। হয় না, কি হয় হয়। হ্যাঁ রে। নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। আচ্ছা তুই জানিস, তুই বল। তোমার নাম হচ্ছে, শোনো, আচ্ছা বল না, টানাটানি করছিস কেন? মমতা মমতা কুলকানি। কুলকার্নি। হ্যাঁ, মিয়া ধারু আমি মমতা কুলরানিকে মনটা চুলকানি করে মরি। দেখেছে? মায়েরা আসলে তো আমি জানি না, যেটাও বলে দিচ্ছি ওটা ঠিকঠাক করে বলো না। দেখেছো? তা যাই পারে হোক ললিতা, হ্যাঁ। তাহলে তোমাকে আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনুষ্ঠানের শেষ পর্যন্ত কতগুলা ঝড় ঝামটা যে আমার মাথায় আসবে তার কোনো ঠিক নাই। এরপরে আমাদের আরেকজন সখী আছে, তার সঙ্গে একটু আগে সাক্ষাৎ হয়ে যাক। তাই বলছি, বলি বুঝিয়া খা। আরে বিশাখা নয়, আলো কিলো, আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। নিয়া ধারু বিশাখাকে বিচা কলা কে মরি রে। বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। আমি একটা বিপদে পড়ে ও এসেছি। বিপদে পড়েছো? হ্যাঁ। তা কি বিপদ বলো? আর ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, বল। ওই জটিলা কুটির বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। হরি বল হরি বল। এই সময় আমি রাধারানীকে ভর দুপুর বেলা পাবো কোথায়? আরে শোনো শোনো, বলো। আরে গোপনে আমাদের সঙ্গে রাধা রানী একটু বেরিয়েছে। ও গোপনে রাধারানী তোমাদের সঙ্গে বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। কেন জানো? কেন গো? আগে আমরা সবকিছু কথা সেরে নেব, সেরে নেব। তারপর ওই যাওয়া যাবে ওই জটিলা এন্ড কুটিলা। কুটিলা। তাহলে রাধারানীকে একটু ডেকে নাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ের রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ের রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে
जय गुरुदेव। राधे राधे। हरे कृष्णा। রাধে বলো বলো, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছো শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে দৃষ্ট প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণদা, বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা গীতে ভেদে কদম তোলেতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম সবাই বলো ভালো
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না রাধারানীকে না আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা সে জাদুটা বের করেছি জাদুটা একবার দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো আমি না তোমাকে একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ গো তুমি আবার আমাকে জাদু দেখা হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আপনারা সবাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা কেন এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম বাম আসলে কেন জানো ললিতা কেন গো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না তাই নাকি তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে তাই? গেছে। এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও বেশ আমি তোমাকে দেখিয়ে বেশ, চলো। চলো বলছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো তোমার জন্য আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে ওগো চোখ তুলে দেখো না কে এসেছে আহা নতুন করে বড়াই মাসি খবর এনেছে তাই চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে তাই? অষ্ট সখী আহা। যাব মোরা ফেলিতে আর তুলিতে পারবে না কেউ মড়াই মাসির কাছ
মাসি বলো। সামনেরটা কিছু কিছু হচ্ছে আর পেছনে যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। একদমই যেন ইউরিয়া ঠিক মতো মারা হয়নি, ধসা লেগে গেলে যেমন চুঁয়ে যায় সেরকম চুঁয়া হয়। তাই জন্য হ্যাঁ। কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি শোনা বলেছি? যাচ্ছে? আমি কি বলেছি? ছাক বাজাও উলু দাও খুশিতে ভরো, আর রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? বলতে পড়লো। হ্যাঁ, বাংলা একটি প্রবাদ আছে, হ্যাঁ, যে রোগের সেই সেই ওষুধ দিতে ঔষধ হবে। যদি না পড়ে রোগ ভালো হয়। সেটা নয় মাসি, হ্যাঁ? ওনাদের জিজ্ঞেস করো উলু শব্দের অর্থটা কি। মায়েরা উলু শব্দের অর্থ কি গো? হ্যাঁ, ও মা গো, ইনারা মনে হয় সব শুনে শুনে একদম মুখস্থ করে রেখেছে। হরি বল হরি বল। তাহলে হরি বল। এখানে আপনারা হয়তো জানেন, সবাই তো আর হয়তো জানে না, তাই যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই হরিবাসরে উপস্থিত রয়েছেন, যিনারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, তাহলে রাধাকৃষ্ণতে আমার ভক্তিমতী মায়েরা বলছে, উলুধ্বনিতে বলছে রাধাকৃষ্ণ রয়েছে। তাহলে কোনটাতে কে রয়েছে? উ যুক্ত লু। উতে কে রয়েছে? লুতে কে রয়েছে? উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। অর্থাৎ উলু শব্দের অর্থ হলো রাধা কৃষ্ণ। যতই আপনারা উলুধ্বনি করবেন ততই আপনাদের হৃদয়ের মাঝখানে, আমাদের হৃদয়ের মাঝখানে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। মায়েরা উলুধ্বনি একটু আগে হয়ে যাক। জোরে করুন। হরি বল হরি বল। একটু জোরে জোরে হবে। ওগো রাধে, বলো মাসি। কয়েকজন ভক্ত উলুধ্বনি দিচ্ছেন, আমাকে আমি বুঝতে পারি কেন মাসি? কেন? মনে হয় উলুধ্বনি দিচ্ছেন, আমাকে ভেঙচাচ্ছে, ওখানে উল্টা পাল্টা একটু হয়ে যাচ্ছে। কেন জানেন তো? কেন? উনাদের শ্বশুর ভাসুর মনে হয়ে আসছে, তাই জন্য লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে একটু ভেঙচাচ্ছে না উলুধ্বনি দিচ্ছে, বোঝা যায়নি। তাই? হ্যাঁ গো। আচ্ছা উলুধ্বনি হয়তো অনেক মায়েরা জানে না মাসি। জানে না। হ্যাঁ, আচ্ছা না হলে উলুধ্বনি জানেন না, তিনারা কি করবে? কিন্তু হাত আছে তো, হাত দেখি আছে, কার কার হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, হ্যাঁ। আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। তোলার দরকার আমি নেই। সবার জন্য বলেছি। মায়েরা এ জন্মে ভগবানের দয়াতে দুটো হাত পেয়েছি। হ্যাঁ। যদি ভগবানের গুণগানে আমরা দু হাত না তুলি, পরের জন্মে চার হাত হয়ে, চার পা হয়ে যাবে। হ্যাঁ। তাহলে কৃপণতা না করে সবাই দুটি মিলে বাহু একসঙ্গে তুলুন, তুলে রাখুন। হাত তুলুন। একসঙ্গে সবাই বলুন। কৃপণতা করবেন না, আর আমার সঙ্গে হাত নামাবেন না, আমার সঙ্গে বলুন, ওগো শাক বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজাও লো দাও খুশিতে করো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও লো দাও খুশিতে করো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, হৃদয় গৌরের মানন্দে হরি বল হরি বল হরি বল। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গিরি গোবর্ধনধারী জিউ কি, শীতলা মাতা কি, কর্তৃপক্ষ বাবু কি, ভক্ত মন্ডলী কি, প্রসাদ খাবো নাকি? দেখেছেন? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় গিরি গোবর্ধনধারী জিউ কি জয়, জয়। হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক, কর্তৃপক্ষ বাবু কি জয়, জয়। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নয় মাসি, ভক্তরা হড়কি দিয়েছে। সেটা নয় মাসি, কি? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা। কেন? মায়েরা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কত চালাক জানো? কেন মাসি? আগে পসরা শোনার আগে দেখবে, এখানে পসরা হবে শুনছে, হ্যাঁ। কোথায় প্রসাদ দিবা হচ্ছে দেখবে, দেখার পরে স করে চলে যাবে সেইখানকে। যেইয়া প্রসাদ পাওয়ার পরে এইসা দেখবে, হরে কৃষ্ণ, হাই ভগবান, কার জুতা কোন দিকে চলে গেল। আচ্ছা যাই পারে হোক, দেখবে পসরার মেইচিগুলাকে কিরকমই দেখতে, যদি ভালো হয় একটু থাকবে, তারপরে যদি একটু দেখতে খারাপ হয়, দূর ভালো লাগে না, পাই যাই বলে পালিয়ে যাবে। তাই? হ্যাঁ। কেন মাসি সেবাটা করবে কেন আগে? আগে সেবা করবে কেন জানো? কেন? যদি শেষে পটল কম পড়ে যায়। পটল হয়নি,
হয়েছে মাসি। হ্যাঁ, বলো। যদি কম পড়ে যায় তোমার ভাগেরটা তুমি দিয়ে দেবে। না গো, কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার পটল আমার ভাগের রাখো, আমারটা শেষ করুনি গো। দেখেছো বুড়ির ভাগে দেবে না। হরি বল হরি বল। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে কি লাভ হবে? স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই রাধারানীকে ছাড়া যাবে না। বলছি ও রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন? বলে ফেলো। বলবো? বলে ফেলো। ওগো সুন্দরী কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? প্যা প্যা প্যা। প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে আজ তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি যমুনার হাতে। ঘাটে বাঁশি হাতে। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের সেই দয়াময় পূর্বে বিরজা অর্থাৎ যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? এই দাপরের শেষের দিকে যমুনার মনের বাসনা পূরণ করবে বলে। আচ্ছা, তাই তো দয়াময়ী আমার হাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বার্তা পাঠিয়েছে। তাই তাই তোমাকে নিয়ে গিয়ে আমার দয়াময় তার বামে দাঁড় করিয়ে ওই যমুনার মনের আশা পূর্ণ করবে। তাই সেই লীলাটার নাম কি জানো? বলো মাসি। যমুনায় মিলন। তাই তাই কিন্তু মাসি, বলো গো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? যমুনার ঘাট থেকে মায়েরা আমরা কোথায় যাব? দয়াময় কি বলে গেল? ওগো যোগমায়া, ওগো যোগমায়া, ওগো বুড়িমা, তোমাকে যেতে হবে সেই নগরবাসীর দ্বারে দ্বারে। না গো, এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ সব দুধ নিয়ে যাবে। হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে হ্যাঁ। সবার বাড়ির দুধ এই বুড়ির মাথায় তুলে দেবে। এই ঘর তো। করি বাবা, আমার রাধারানীর কথা শুনো কেন আমাদের ললিতার মাথায়। বাবা মেজাজ দেখছো, মনে হয় খিদা লেগেছে ললিতাকে। আচ্ছা যাই পারে হোক, এই দুধ আমরা আচ্ছা। মাথায় করে নিয়ে যাব কোথায়? কোথায় কোথায় যাব? দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে। এই গো। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি। মায়েরা দেখেছেন আমি বলেছিলাম যে কত ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝা হ্যাঁ গো আসবে মাসি। আমার মাথায়। তাহলে কথা দিয়ে যাও মাসি। রাধারানীকে কথা দিয়ে দিই, ঠিক আছে? তাই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। মায়েরা এবারে বলুন, বৃন্দাবনে তো এসে গেছি, জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ গো, কতটা দূরে বলো? আর কতটা দূরে? এইখানটার একটু পিছনে গড় করি বাবা, প্রথম থেকে মিথ্যা মিথ্যা কথাগুলো আমাকে বলে যায়। তাই আপনারা যতই মিথ্যা কথা বলুন আর সত্যি কথা বলুন, ভগবানের গুণগান গাইতে গাইতে যদি কোনো কর্ম করা যায় বা যদি পথ হাঁটা যায়, সেই দুর্গম পথ ছোট হয়ে যায়, কঠিন কাজ সহজ হয়ে যায়। তাই মায়েরা জটিলা কুটিলা ভবনে আমরা সবাই মিলে যাব আর দুটি বাহু তুলে বদন ভরে গাইব।
কি বলবো? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। সবাই মিলে দুটি বাহু তুলে। আচ্ছা মায়েরা হাতটা একটু তুলতে হবে। হরি বল, হাত তুলুন দেখি। হ্যাঁ, কোন রকমের কোন ছল চাতুরি চলবে না ভগবানের গুণগানে। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না ভগ পথেরই সম্বল। তালে তালে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তালে তালে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাহলে তাহলে সবাই আরো জোরে হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম পথেরই সম্বল। মায়েরা, ভগবানের গুণগান গাইতে গাইতে আজকে মনে হয় আমার বোন জটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। তারপরে মুখপুরি যদি এই বাবু কর্তৃপক্ষ বাবুর নিমন্ত্রণে খেতে চলে আসে, এই ভর দুপুর বেলা আমার দেখা করতে দেরি হবে। হ্যাঁ, বাড়িতে আছে কিনা তো আমি জানিনি। সেই করোনা ভাইরাসের আগে একবার এসেছিল, তারপরে কোনো খোঁজ খবর নেই। কারণ আমার বোন ফোন ব্যবহার করে না, আমরা যদিও এখন ব্যবহার করি, বোন তো জানে না। তাই হ্যাঁ গো, করোনা ভাইরাসে যদি বেঁচে থাকে আমার ডাকে সাড়া দিবে। তাহলে একটাবার মুখপুরিকে ডেকে দেখি, হয়তো খেয়ে দিয়ে নাকে সরিষার তেল দিয়ে শীত পেয়েছে, লেপ গায়ে দিয়ে ঘঁ ঘঁ করে ঘুমিয়ে মরে যা হয় হবে। বলি জটিলা, আরে কুটিলে বেঁচে আছে হয়েছে মা বলো। আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাগার বুকের পাটা, এমন বাগান বুকের পাটা, এমন বাগার বুকের পাটা, এমন বাগান বুকের পাটা, নাম তোরে ডাক দিলা বেটা, এমন বাগার বুকের পাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাগান বুকের পাটা, তার মুখে মারি কোথাটা, তার মুখে মারি কোথাটা, তার মুখে মারি
পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারি? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। আর কি করব? চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি বেহাই নীরদ ঝি ওই বেহাই নিলজ্জে ঝি বেহাই নীরদ ঝি মাছি বাছা থাকো তো পারবি নইলে খাইবি ঝাঁটা। কানে পালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব আমি ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা এদের মুখের ভাষা শুনেছেন? মেয়ে মা মেয়ে মিলে একটা কি গুজুর 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 ফুসুর ফুসুর করার পরে এমন বুকের পাটা আমাকে বলে, জানো আমি শুধু জটিলা বলে ডাকছি। ঘাড় ধাক্কা দিবে, ঝাঁটা পিটবে, গর্দান লিবে, ঘর গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, তবু এরা নাকি শ্যামা ভক্ত। এই রকমই মুখের ভাষা নিয়ে এরা নাকি শ্যামা মাকে ডাকে। মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা গো দেখা দে, না হলে দু তিন বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। হ্যাঁ গো। আবার মায়ের কাছে অভিমান করে বলে কি জানেন? মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জনমের ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, জনমের ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আই মা, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। গো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা মাগো বাসি, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। সেথা যেতে প্রাণ চায় মা, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। বলি জটিলা, ও দিদি, ও জটিলা, আরে দিদি, জটিলা, ও দিদি, দিদি 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 বলে যেন মরে গেল একদম। একদমে তোর সঙ্গে কথা বলবো নি। ও দিদি, তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে বললু মুখ ঝাঁটা মারবি, গর্দান লিবি, গলা ধাক্কা দিবি?
ও এই জমিতে রাগ করেছিস? ও দিদি বল। শোন, তোর একটু ভুল হয়েছে। আমার ভুল হয়েছে? হ্যাঁ। তা কেমন? আরে ভুলটা কি জানিস? কি বল? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদিও বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, আচ্ছা। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। হ্যাঁ, দেখ কার ভুল। মায়েরা, বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে। কেন বলুন তো? অনেকদিন আসিনি, আমি আগে বলেছি। তারপরে যদি পরিচয় দিতাম, ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে বোন আমার কথা শুনলে নিশ্চয়ই গালাগালি করতো না। তাই ভুলটা আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে জটিলা, তোর ভুল আর আমার দোষ। আর বলছি শোন দিদি, বল। তুই তো অনেকদিন পরে এসেছিস, এসেছি। আমাদের বাড়িতে একটু বস। বসবো? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, এসেছি যখন বসবো যখন, হ্যাঁ, হ্যাঁ। তোর সঙ্গে জমিয়ে আমরা গল্প গুজব করবো করবো। আর তোকে অনেক কথা বলবো। ঠিক আছে, তা বলছি শোন আচ্ছা দিদি। বল বল বল। কতদিন ও দিদি, কি রে? কতদিন কতদিন কি? দেখিনি তোমায়, মিয়া ধারু তোর গাল ফুলানি কথা। আজও আজও কি? মনে পড়ে তব মুখখানি। তুই ঢপে চপ পিস নি একদম। আরে সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। আজ কাজকে আসছি বলে দেখে এত কথা বলতি। তা বলছি শোন দিদি। আচ্ছা বল। স্মৃতির নুপুরে আজও তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তোমার মুখখানি। স্মৃতির নুপুরের মোড়, আজও তবু ছায়া পড়ে জানি। ও দিদি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে আরে আজও তো ছায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমায়। বাবা। মায়েরা, এই হলো বোনের ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা আপনাদের বনে বনে যখন দেখা হয়, কতদিনের ওই দিদি তোর ঘরে কি হয়েছে রে, ওই বোন জানিস আমার ঘরে এরকমই হয়েছে, কত কথা হয়। সেরকমই বোন আমাকে তার মনের কথা খুলে বলবে বলে আজকে বসতে বলেছে। তবে মায়েরা, বোনকে কি আমিও কম ভালোবাসি? তাই কেমন ভালোবাসি? ভালোবাসার মতো ভালো বাসলে জটিলা। হ্যাঁ দিদি বল। তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে আরে জটিলা, বিরহ নামলে, এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়? তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা
যায়। হরি বল হরি বল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। অনেকদিন পর তোর বাড়িতে এসেছি, কি কি মতলবে জানিস? আর কি মতলবে বল। আরে তোদের যে আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ গাভী ব্যবসা, হ্যাঁ হ্যাঁ, এগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? ও দিদি কি রে? আরে রেখেছি কি বন্ধ করেছি কি মানে বলছি শোন। রেখেছিস না বন্ধ করে আরে দিয়েছিস? শোন শোন দিদি, আচ্ছা বল। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। ও বাবু, 10 গুণ 10 গুণ 10 হ্যাঁ, গুণ 10 গুণ। বলি জটিলা, এত গাভীর দধি দুগ্ধ তোরা কি করি? ও দিদি এ। আরে যতটা পারি খাই আর আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন জানিস? কেন বলতো? মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা দধি দুগ্ধ দাম নেই বলে যতটা পারে খায়, বাকিটা ফেলি দেয়। হ্যাঁ, তাই ভালো জিনিস এখন আর খাচ্ছে না মায়েরা। দুধ খাচ্ছে না কেন বলুন তো? দুধ খেলে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যাবে। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। তাই দুধের বদলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদেরকে বলি, সেটা ভক্তরা বেশিরভাগ কি খাচ্ছে সেইটা, যতক্ষণ না গা টল। মানে যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে হ্যাঁ খেয়ে গো, যাচ্ছে। কারণ এই জন্য তো গুরুজনেরা কি বলে, দুধে জল সেটাই বল। এই জন্য তো বেশিরভাগ সংসার গেল রসা। হ্যাঁ আচ্ছা মায়েরা, আপনাদেরকে আমি আগে মনে হয় বলিনি, এবারে বলি। আমার বোন জটিলার মনে প্রচন্ড লোভ আছে। ওকে যদি আমি এদের বাড়িতে কেন এসেছি, ওর বৌমাটিকে নিয়ে যাওয়ার জন্য। আরে বাহ। ছলে বলে কৌশলে সুরুপটি কথা বলে ওর বৌমাকে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমার কাজ। তাই মায়েরা ওকে লোভ দেখাতে পারে। আমার বোন প্রচন্ড লোভকে ভালোবাসে। ও লোভে আমার পা যদি দেয়, ব্যাস সর্বনাশ হয়ে যাবে। ওর বৌমাটিকে নিয়ে আমি চলে যাবো। এবার বুঝতে পেরেছেন? আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কেমন? আচ্ছা মায়েরা, আপনাদের এখানে নিশ্চয়ই ঘরে, সবার ঘরে না থাকলেও থাকতে পারে, কিছু কিছু মায়ের ঘরে গরু আছে। আচ্ছা আচ্ছা, আমার ডান দিক বাম দিক, আমি যেই সোজা দাঁড়িয়ে আছি, এইটা আমার ডান, এইটা আমার বাম। আচ্ছা প্রথমে বাম পাশের মায়েদের বলি, মায়েরা সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবেন না একদম। আচ্ছা আপনাদের এই সাইডে দুধের কেজি কত করে? 50 টাকা মাত্র। সম্পূর্ণ দুধ ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। হ্যাঁ গো, কি 50 টাকা বলো? হ্যাঁ পাওয়া যায়নি না দু। আমাদের ওখানে কত জানো? আচ্ছা স্যার বলবো। আচ্ছা দাঁড়া, ডান সাইডে মনে হয় বেশি হবে। হরি বল হরি বল হরি বল। আরে বল। বাম সাইডের মায়েরা বললো 50 টাকা। আচ্ছা ডান সাইডে, এ সাইডে মনে হয়, আমার মনে হয় বেশি দাম হবে। আচ্ছা তবু জিজ্ঞেস করে দেখি, মায়েরা আপনাদের সাইডে দুধের কিলো কত করে? কত করে? হ্যাঁ 60 টাকা। 60 টাকা। 10 টাকা বেশি আছে। হতে পারে হতে পারে হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। তার কারণ বাম সাইডের মায়েরা এক পোয়া দুধে মিনিমাম 5 পোয়া জল মিশায়। আরে বল। আর এ সাইডে, ও সাইডের দুধে ছানা কাটবে। আর এ ধারের মায়েরা যে কথা বলছে 60 টাকা, এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াই। মানে যার যেমন দুধ খালি হা 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 করে তার তেমন দাম। হ্যাঁ, তাই বলছি মায়েরা, যার যেমন দুধ তার তেমন দাম। তাই আপনাদের এই সাইডে কোয়ালিটি দুধ, এই জন্য 60 টাকা দাম। আর এই যে বেশি ভক্তরা বসে আছে এই সাইডে, জল ঢালা দুধ হলে বেশি লোক থাকে, কম ভক্তরা বসে আছে। আচ্ছা যাই পারে হোক, আপনাদের সঙ্গে বেশি তর্ক করে বা ঝগড়া করতে আমি আসিনি। তাহলে আমি যে কথা বলেছিলাম 60 টাকা আর 50 টাকা কত হলো? 110 টাকা। আমি যদি আমার বোন ওই জটিলাকে 100 টাকা বলি, ও ডিগবাজি খেয়ে দেখবা সেই ইউটিউব দাদার কাঁধের উপরে উঠে পড়বে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? আরে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে রে, 100 টাকা দরে। 100 টাকা? আরে ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে, ঔষধ কাজ হয়েছে। আরে তাড়াতাড়ি চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে রে। মথুরা বাজারে? দুজনে যাব আর তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার ওরা পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার ওরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে
বলছি দিদি, হ্যাঁ রে। মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, বেশ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া ধারু সে ভাবছে আমি নাকি তাকে মথুরা বাজার লিয়ে যাবো। মিছামিছি মায়েরা ওকে মিছামিছি বলতে হয় বলছি, কিন্তু লিয়ে যাবো নি। তাই বলি জটিলা তুই যেতে পারবি না। আরে না দিদি। তাহলে তুই যখন যেতে পারবি না, তোর বাড়িতে আর কে আছে বল? ও দিদি এ? শোন শোন, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে অনেক মানে পথ। দধি দুগ্ধের দাম বেড়ে গেছে, বেড়ে গেছে। তা শুনে না হ্যাঁ। আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ। তবে কাকে রে? কাকে জানিস? কাকে? নামটা শুনলে না নামটা তুই বল একবার না। ঘিড়ে মেয়ে খেয়ে যাবি রে তুই। আচ্ছা নামটা একটাবার বল না রে। আমার মেয়ে কুটিলা। হরি বল হরি বল হরি বল। আলু বাকি তার মেয়ে কুটিলাকে পাঠাইবে? হ্যাঁ গো, যে যে কুটিলা কোনোদিন সংসার করেনি, যার সংসারে যায় তার সংসারে সুচ হইয়া ঢুকে ফাল হইয়া বেরায়। আবার ওকে যদি বাজারে নিয়ে যাই, ওর ভয়ে সবাই দোকানদানি গুছিয়ে নিয়ে পালিয়ে যাবে। ওর মেয়ের গুণের কথা মায়েরা শুনবেন, তাই বলছি শুনুন। বাজার ভেঙে দেবে গো, ওর মেয়ে কুটিলা বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, আজ বাজার ভেঙে দেবে গো, তালে তালে বাজার ভেঙে দেবে গো, করিব বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 বল করিব জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ। আমার মেয়ে বাজারে গেলে বাজারের সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? নিয়ে যাবো না। তাহলে বলছি শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে, আর আমিও জানি ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে। আরে বাবা। আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবার বললো না, তাই আমার বোন কত পেঁচে চলে জানেন। তবে আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। তাই মায়েরা মহাজনেরা কি বলে, কান টানলে মাথা আছে। মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? তোর বৌমাটিকে দেখতে কেমন রে? শোন শোন, আমার বৌমাকে না বিশ্বের সুন্দরী দেখতে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে বোন তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল দিদি। আমার সঙ্গে তোর বৌমাটাকে মথুরা বাজারে পাঠিয়ে দে না। বলদি। কি রে? কি বলছিস তুই? তুই এমন ঝাঁকার মেরে কথা আমরা এখন তুই এমন কথা বলছিস, আমার পা রাগ মাথায় উঠে যাচ্ছে। পায়ের রাগ মাথায় উঠে পড়ে। হ্যাঁ। আচ্ছা তুই রাগ নামা। আর বলছি শোন, বল। তুই এমন কথা বলছিস না, আমার মেজাজটা গেছে চড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বলি জটিলা, হ্যাঁ দিদি বল। কেন পাঠাবি না সেটা বল। তা বলছি শোন, বল না। আমার ছেলে এখন বাড়িতে নেই। আচ্ছা, ছেলে গেছে মানে ছেলে গেছে ওই ধেনু বচ্চনে মাঠে। মাঠে গেছে? হ্যাঁ হ্যাঁ। ও, এটা একটা সমস্যা আছে। মায়েরা আপনারাই বলুন, কোনো ছেলে যদি বাড়িতে না থাকে, আপনারা আপনাদের বৌমাকে একটা অপরিচিত দিদির হাতে তুলে দেবেন ওই বাজার যাওয়ার জন্য? সম্ভব নয়। সেই রকমই আমার বোনকে একটু পেঁচ দেখাতে হবে, যাতে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। তাই বলছি জটিলা, হ্যাঁ দিদি বল। তোকে একটা কথা বলবো। আরে কি কথা বল? আরে তোর ছেলে ওই মাঠ থেকে ধেনু বৎস নিয়ে ফেরার আগে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি নিয়ে যাব তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, এ? এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। তুই এবারে মরবি। আচ্ছা বল। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जियो मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এবারে আমার বোন জটিলা বুঝতে পারলো না, তাই ওর বৌমাটিকে নিয়ে এবারে পুরুত। বলি জটিলা, তুই এখন ঘরে বসে বসে আঙ্গুল চুচ, আর
দেরি করিস না, বৌমানিকে তাড়াতাড়ি পাঠিয়ে ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেব। মায়েরা 5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমি কথাবার্তা সেরে আসছি, আপনারা সাক্ষী আছেন। সেই রাধারানীকে তার শাশুড়িকে বলতেছে মাসিকে আমি চিনিনি। হায় ভগবান, কি রকমই কথা বলে। এই জন্য কি বলে ভক্তরা, কি বলে, যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। এর পরেও কি আপনারা বলছেন রাধারানীর সঙ্গে আমার কথা বলা ঠিক হবে? একদম একদমই হবে না। আমি বলবো না, বলবো না, বলবো না, আমি এখানেই বসলাম। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে দুধের পশনে যেতে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মায়েরা এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে, যে যখন বাজছে ঢং 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 করে বাজাচ্ছে। নিয়া ধারু তনকার। মাসি সোনা মাছি। বলে যাও ললিতা, তুই মাসিকে মাছি কই আমরু? ওই তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের করোনা ভাইরাসে মরণ হলো, ললিতাটার যদি মরণ হতো আমি শান্তি পেতাম। মরে যা না, মরে যা, মরে যা। বলি রাধে, বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি কি বলেছে শুনেছো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলে এত লোকের মরণ হয়, হয় তোর কেন মরণ হয়নি? মরে যা না রে, মরে যাও, মরে যাও। আমি 50 আরে দেখেছো? বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দেবো? আরে বাদ দিয়ে দাও না। কেন? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ কথা ধরতে নেই। হ্যাঁ বুড়ো মানুষ, এ বুড়ো মানুষ এত ভক্তের সামনে কেন আমার বাবা তুলে কথা বলবে? এই বুড়ির লাঠিতে বুড়ির মাথা আমি টাউ করে দেবো। বাদ দিয়ে দাও না। না বাদ দেবো না। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। বলছো? আমি বলছি বাদ দিয়ে দাও। বলি রাধে, বলো। তুমি বলছো বলে এই বুড়িকে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ বাদ দিয়ে দাও। এখন কি করা যায় বল? এখন হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? এই বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। দেখো শোনো না মাসি, হ্যাঁ বুড়ির কি রাগ। আহা শোনো না মাসি। এ বুড়ির চারও আছে। হ্যাঁ, চারে চার। আরে উঠছে না তো। আমি জানতাম ও বুড়ি সহজে উঠবে না। কি করব? ও বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আরে করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি,
শুধুই তোমার শুধুই তোমার আর কারো নয়। আরে বল। দৃশ্য দেখলে কি হলো চলো আমি যাবো নি চলো চলো এ বুড়ি চলো ওই বুড়িকে সাজা দেবো চলো আর কারো নয় ওই ললিতা ঠিক আছে এরা নাকি মথুরা বাজারে যাবে। এদের কি ঝগড়া ঘুমাইরি এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখেছো? আচ্ছা মায়েরা আপনারা একটু বিচার করে বলুন, যে রাধারানীকে এত ভালোবাসি, এত মনের কথা খুলে বললাম, সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? কেন কেন বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক? বলি রাধে বলো এ বুড়ির কি প্লাস্টিক নেই? প্লাস্টিক নেই? হ্যাঁ বলেছে মাসি। তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো, গালে হাত দিয়ে হাসছে। ভক্তরা গালে হাত দিয়ে হাসছে? ভক্তরা কি ইঞ্জিরি জানে না? তাই তো। এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি। আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ এবারে ঠিক করে বলবো। হ্যাঁ প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? এরপরে কি ইংরেজি বলবি বল। হচ্ছে আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। What is this? হোয়াট ইজ দিস? ইওর বেটার আন্ডারপ্যান্ট। ইউর বেটার আন্ডারপ্যান্ট। ওই ইওর বেটার আন্ডারপ্যান্ট ললিতা তোর গলা টিপে মেরে দেবো, একদমই আমার সঙ্গে কথা বলবি নি। তুই আমার সঙ্গে কথা বলবি না। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। এটা ইংরেজির নমুনা। কে বলবে বলু না? বলে ইওর বেটার আন্ডারপ্যান্ট। মাসি ইওর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মায়েরা আপনারা যে বসে বসে এরকমই হাসতেছেন, এরা ইংরেজি পারবেও না আর কারোর ভুল ধরতে ছাড়বেও না। হ্যাঁ গো মায়েরা, আমি ওই দেখছো আবার তুমি মরিয়া বলো না বলে বলো ঘুষ খেছে। সকল মায়েদের বলছে আমি ইংরেজিতে কত নাম্বার পাই জানেন? কত বলবো? বলো। 100 কোশ্চেনে মিনিমাম 1746। 1746 শুনেছেন? আচ্ছা দিদি ভাই আপনি বলুন তো 46 বলে কোনো সংখ্যা আছে? এ বুড়ি বলে 46। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1746। মাসি কোন স্কুলে পড়েছিল? আমাকে বলছে কোন স্কুলে পড়াশোনা করেছিল। মায়েরা আপনারা যে এইভাবে আমার সঙ্গে রসিকতা করছেন, আপনাদের মতো আমি ওই পায়ে মারিতে পড়িনি। কি মারি? পায়ে মারি। পায়ে পায়ে মারি? পায়ে মারি। আরে পায়ে তো বল মারি, পায়ে পায়ে কি মারি? ওই যে কোচি পায়ে মারি নয়, বলো প্রাইমারি। ওটা প্রাইমারি হবে? হ্যাঁ তুমি জিজ্ঞেস করো না। যাই একটা কথা প্রথম শেষ পর্যন্ত কইতে পারিনি। মায়েরা আমাকে জিজ্ঞেস করছে আমি নাকি কোন স্কুলে পড়াশোনা করেছি। হ্যাঁ শুনবেন? বলো। অনেকেই জানেন, হয়তো জানেন, অনেকে জানেন না, আমি তবুও বলছি। ওই পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা দিদিভাই পাঁশকুড়া জানেন তো? আচ্ছা পাঁশকুড়া মনোমালিন্য কলেজ আছে? হ্যাঁ না, কি ঢঙের কথা, কিরকম হা করে হাসতেছে দেখো। হাসছে দেখো, মুখে চাপা দিয়ে হাসছে দেখো। ওই বুড়ি পড়াশোনা করেছিল আর কেউ? আচ্ছা মনোমালিন্য কলেজ আছে? আছে গো খালপাড় কলেজ। ওটা কি কলেজ বলো? মাসি বলে মনোমালিন্য কলেজ। মাসি ওটা পাঁশকুড়া মনোমালিন্য নয়, বলো পাঁশকুড়া বনমালী কলেজ। ওটা বনমালী কলেজ? হ্যাঁ। আচ্ছা ললিতা, হ্যাঁ বলো গো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 আমি বলছি হয় হয়, আর রে বুড়ি বলছে ওই রে ওই ওই। ওই বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে।
ওই তুই আমাকে কি ভাবু কি তুই আমাকে তুমি আমাকে কি ভাবো? তুমি কি ভাবো? তুমি কি ভাবো? একদম তুমি আমি কে আমি কে জানু কে তুমি? কে তুমি? কে তুমি? দেখছো? আমি হলাম একদম বেডশিট পাস। বেডশিট পাস? বেডশিট তো বিছানায় পাতা হয়। হ্যাঁ, বেডশিট কোনোদিন পাস হয়? বেডশিট বিক্রয় হয়। ও দিদি দেখো ও রাস্তাতে গেলে সেও আমি বলছি না মাসি, দেখো সেখানে মা বলে দিচ্ছে, বলে বেসিক পাস, বেসিক পাস। ওই চশমা পরা মাই বলে দিচ্ছে ওটা বেসিক পাস। হ্যাঁ, বেসিক পাস। নিয়া ধাড়ু মনে হয় নি আজ 2-3 দিন যে জিভ ছিলি নি এইলে আমার উচ্চারণ ঠিক মতো হচ্ছে না, হলে আমি প্রত্যেকদিন ঠিক বলি। আচ্ছা মায়েরা, হ্যাঁ আমি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করি জানেন? কোন কোন বিষয় বলতে হবে। হ্যাঁ বলো। প্রথমেই ভুল ভাল বল। রাধে, ভুল ভাল। আমি আমার বাপের জন্মে বাবা এইরকম বইয়ের নাম শুনিনি। স্কুল গেলে তো বুঝতে পারবি। আচ্ছা, ভুলভাল বই আছে? কি বই? হ্যাঁ, বলো। হ্যাঁ। দেখেছো বলছে ভূগোল বই, ভূগোল। ভূগোল? হ্যাঁ। কচি ভূগোল হবে রে? কি সুন্দর বাচ্চাটা বলতিছে, দেখো আমি কাল বাদ পরশু দিন মরে যাব, আমি এখনো কথাগুলো ঠিক করতে পারি। আচ্ছা দেখি পরেরটা বলে দেখি। তারপরে মায়েরা কোন বিষয় জানেন? কোন বিষয়? জৈব বিজ্ঞান। হি কি বিজ্ঞান বলছে? হ্যাঁ, জীবন বিজ্ঞান। ওটা জীবন বিজ্ঞান হবে? হ্যাঁ, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান, জীবন জীবন বিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞান। পরের বার আমি ঠিকঠাক করে বলবো। শেষ বিষয়টা বলে দিই। শেষ বিষয়ে আমার নাম্বার প্রচন্ড পাই, যে বিষয়টা হলো ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান? ভূত বিজ্ঞান ওটা কি বই? দেখো বলে দিচ্ছে। ভৌত ঠিক বলছে, বিজ্ঞান। ঠিক বলছে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বল? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, ওই যে দিদিটা বললো, তুমি বলছো এতক্ষণ পরে আমার মনের কথাটা বুঝতে পারছো। আচ্ছা, ওটা কি বই? ভৌত বিজ্ঞান। ওই তো বলতেছে ভৌত বিজ্ঞান, ভৌত ভৌত বিজ্ঞান। বিজ্ঞান। এ আচ্ছা, বুড়ি কানেও কালা। পেছনে দাদাকে বলছি, দাদা আপনি বিয়ে করেছেন? বিয়ে করেছেন? ঝৌড়ি পায়নি। আচ্ছা, বলে বৌদি পাইনি, বাড়িতে বউ আছে, এখানে বলে বৌদি পাইনি, বিয়ে হয়নি। আর সে দাদা বলে আমি বিয়ে করিনি, হয়তো বাড়িতে রয়েছে, এখানে মেয়ে দেখে বলছে আমি বিয়ে করিনি। আচ্ছা, একদম বউ ঠিকই কোনোদিন বলেছো। ওই দেখো পাশের দাদা বলছে, বলে দুটো করে বিয়ে করেছে, ঘর করি বাবা, ঠিক একটা ঝৌড়ি বলেছে। আমরা পাইনি গো, দুটো করে বিয়ে করতেছে। বলে দুটো বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, বউ কোনোদিন বিজ্ঞান নয়? আমি বলিনি, ওই দিদি বলছে, আমি বলিনি। ওই দিদি বলেছে ভৌত বিজ্ঞান। ও দিদি, মাসি, ওটা কি ভৌত বিজ্ঞান? হ্যাঁ মাসি, তোমার কানে কি জারি হয়েছে? আমার নেই, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা। আচ্ছা মায়েরা, এই মানিকতলা বাজারে জেরক্স মেশিনের দোকান আছে গো? আছে। যাবার সময় আমি কান জেরক্স করে নিয়ে গিয়ে দেখবো কানের ভিতরে কি হয়ে ও আছে। মাসি, হ্যাঁ? জেরক্স হবে না, কেন? ওই ব্যাংকে যেতে হবে তোমাকে। ব্যাংকে? ঠিক বলেছে। বই ঢুকাইলে যেমন কত টাকা আছে, বই ঢুকিয়ে আপুটুপু করতে হয়, এরকম কান ঢুকিয়ে আপুটুপু করবো। ও মাসি, ওটা আপুটুপু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। ভগবান, আমি কি শেষ পর্যন্ত একটা কথা ঠিকভাবে বলতে পারবো নি? আচ্ছা মায়েরা, আমার মনে হয় এই কান দেখানোর জন্য তমলুকে আমি একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখাবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। দেখেছো? হ্যাঁ গো, আগে গড় করি বাবা, আমাকে একটা পরামর্শ দিচ্ছে, দেখো সুঁচকে তাবিয়া নাকি কানে ঢুকিয়ে দিলে আমার কান ভালো হয়ে যাবে। ও মা গো, ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা ভক্তদের রাধে রাধে। বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, আচ্ছা। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। মালিক বাবুর বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। মাসি কোথায় যাচ্ছ? মাসি কোথায় যাচ্ছ? কোথায় প্রসাদ যাচ্ছ? খেতে, ওই তো ঘোষণা হলো। আরে মাসি, তুমি প্রসাদ সেবা করতে যাচ্ছ? এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আমি একজন ভক্ত। তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। হায় ভগবান, খেতে দিবেন। এ বুড়ি শুধু খাবে, শুধু খাবে, শুধু খাবে। মায়েরা, এরা শুধু আমাকে খাবার খোঁটা দিয়ে দিয়ে একদম কাঁটা বের করে দিয়েছে। জানেন শরীরটা কিরকমই হয়ে গেছে, দুর্বল। চোখে দেখা যায় না। হরি বল, হরি বল। আমি এনাদের সঙ্গে ঝগড়ায় অত পারবো নি, হ্যাঁ। আর আপনাদের সঙ্গেও পারবো নি, তাই এই সব কথা বলি বলে ফেসবুকে আমাকে সবাই লাইট দেয়। কি বুকে?
ফেসবুকে ফেসবুকে সবাই লাইট দেয়। ফেসবুক নয় মাসি, বলো ফেসবুক। আর ওটা লাইট নয়, বলো লাইক। ভক্তদের তোমাকে ভালো লাগে তাই জন্য তোমাকে লাইক দেয়। ভালো, তাহলে আমার এই কথাগুলো একটাও ঠিক হয়নি। না, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। তাই চারিধারে যে আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ। দেখো আমি বলছি না, ছোট ভাই এটাই বলে দিচ্ছি। ও ইউটিউব দাদা লালুদা, ওটা কোন ঠিক হবে গো? বলো আমার কথা please। কি সত্যি একটাও ঠিক বলো হয়নি? প্লিজ। না নিয়ে ধরু কি ঢঙের কথা খালি মাথা লাড়ি দিল যে কথা। শোনো মাসি, ঝগড়াঝাটি করে লাভ নেই। শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের পশরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাহলে মাস তোমাকে প্রণামটা করে নি। তাই হোক, তাই হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।